ভিডিও এডিটিং এমন একটি জিনিস যা নব ভিডিওকে কিন্তু অনেকটাই প্রফেশনাল ভিডিওতে কনভার্ট করে দিতে পারে। সো আজকের ভিডিওতে আমি যে চারটি এডিটিং স্কিল আমরা যেটা শিখবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো ইউটিউবার তাদের ভিডিওতে কিন্তু এগুলো ইউজ করে। আর এই এডিটিংগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু ওদের তুলনায় আপনার ভিডিওটা কিন্তু অনেকটাই খারাপ লাগবে দেখতে। সো বেশি কথা না বলে চলুন তাহলে এডিটিং গুলো শিখে ফেলি। যে চারটি এডিটিং শিখবো সেই শেষেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনি প্রফেশনাল করতে পারবেন না। তাই শেষের পয়েন্টে কিন্তু অবশ্যই একবার দেখবেন। সো আমি এডিটিং এর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। তাই যদি ইনশট অ্যাপ্লিকেশনে ডাউনলোড না করে থাকেন তো প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিল্ম বর্ন ট্রানজিশন। সো এটা কিভাবে আপনার ভিডিওতে আপনি কোন জায়গায় ইউজ করবেন সেটা আজকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমাদেরকে একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। সো এখানে কিন্তু আমরা দুটো ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। এখানে দেখেন এই যে শেষের দিকে এই ট্রানজিশনটা কোনখানে লাগাতে হয়, এই একটা ভিডিও যখনই শেষ হয় তার পরের ভিডিওতে যখনই যায় না সেই জায়গাটাতে কিন্তু ট্রানজিশন লাগাতে হয়। তো এটা আমরা ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইউটিউবে গেলেন এবং ইউটিউব সার্চ বারে লিখবেন যে ফিল্ম বর্ন ট্রানজিশন বলে। তো যেটা পাবেন সেটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ওটা যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করেন কখনো কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসবে না, কারণ ওটাকে একটু এডিট করতে হবে। এডিট করে যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে সেটা ফেয়ার ইউজের আন্ডারে চলে যাবে, তাই সেটা তার কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো তার জন্য প্রথমে ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে ডাউনলোড করে রেখেছি, তাই আপনাদেরকে যদি দেখা আমি এখানে ওটা এখানে অ্যাড করার জন্য পিআইপি তে ক্লিক করলাম একটা, দেন ক্লিক করার পরে যেহেতু ওটা আমি কাট করে রেখেছি এখানে, সো এটা এখানে চলে আসলো। আসার পরে এটা কিন্তু ফুল স্ক্রিন করে দিতে হবে এবং দেখেন এখানে যে জয়েন্টটা আছে, সো এই জয়েন্টের কাছে কিন্তু এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। পারফেক্ট। এখানে নিয়ে যাওয়ার পরে এই যে ভিডিওটা যখন স্টার্ট হবে তারপরে দেখেন এই ধরনের কিছু একটা ট্রানজিশন আসলো, কিন্তু এটা এখনো সম্পূর্ণ হয়নি। ওইখানে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পারেন এখানে ব্লাইন্ডের একটা অপশন আছে, সো ওইখানে একটা ক্লিক করে দেবো। সো আমি এখানে মাল্টিপ্লাই এটা সিলেক্ট করলাম এবং এটা আমি এইখানে রেখে দিলাম। রাখার পরে যখন প্রথমে আমার এখান থেকে ভিডিওটা একবার স্টার্ট করে আপনারা দেখলেন, যখন এখান থেকে স্টার্ট করলাম দেখলেন এখান থেকে সরাসরি কিন্তু ওই ভিডিওতে চলে গেল। আপনার ভিডিওতে কোনো একটা কাট আছে, সেই কাটটা আপনি কভার করতে চান, তো এই ধরনের কিন্তু ট্রানজিশন ওখানে আপনি ইউজ করতে পারেন। সো এই ট্রানজিশনটা যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওইখানে ক্লিক করবেন, জয়েন হয়ে যাবেন। ওইখানে কিন্তু এগুলো আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো। সো তাহলে কিন্তু আমরা শিখে গেলাম যে ফিল্ম বর্ন ট্রানজিশনটা কিভাবে ইউজ করতে হয়। তো সেকেন্ড আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন অ্যানিমেশন। সো এই গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটা করার জন্য কিন্তু আপনাদের একটা ভিডিও লাগবে। সেই ভিডিওটা কিন্তু এখানে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করছি ওই ভিডিওটা। সো একটা ভিডিও এখানে অ্যাড করলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি এখানে কিন্তু একটা ভিডিও এখানে অ্যাড করে ফেলেছি। ওই ট্রানজিশনটা করার জন্য আপনাদেরকে একটা ফটো কিন্তু ডাউনলোড করে রাখতে হবে এবং এই ফটোটা যদি আপনারা না পান তো আবার টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আর ইউজ করবেন আপনার ভিডিওতে। সো এখানে পিআইপিতে একটা ক্লিক করে দেবো এবং তারপর দেখেন এখানে একটা আমার ফটো আছে। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। সো এটাকে কিন্তু ফুলফিল করে দিতে হবে স্ক্রিনের মধ্যে এবং দেখেন এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা কি করে সরাবো, তার জন্য দেখেন এখানে একটা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন একটা কাট আউটের অপশন আছে, সো এখানে একটা ক্লিক করব। দেন ক্রোমা, এখানে ক্রোমার উপর ক্লিক করব এবং এই গোল দেখে যেটা গ্রিন স্ক্রিনের কাছে নিয়ে আসলে কিন্তু গ্রিন স্ক্রিনটা সরে যাবে এবং সেটা কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। সো আমি এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং দেখেন এটা যখন আমি স্টার্ট করবো এখান থেকে পিছনে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু গ্রিন স্ক্রিন আপনি সরিয়ে ফেলতে পারেন এবং যে এখানে ট্রানজিশনটা করব সেটা হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পর একটা কি ফ্রেম ইউজ করব এবং পিপে জিও একটা কি ফ্রেম ইউজ করব, দেন এইখানে একটা কি ফ্রেম ইউজ করব আর এইখানে একটা কি ফ্রেম ইউজ করব। এখানে করার পরে পিআইপিতে গেলাম, যাওয়ার পরে এটাকে এইভাবে ফুলফিল করে দিলাম আর এইখানে এসে কিন্তু এটাকে ঠিকভাবে স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে এইখান থেকে যদি একবার স্টার্ট করি এই ধরনের একটা ট্রানজিশন আপনারা দেখতে পেলেন। সো এটাকে আরও স্মুথ করার জন্য কিন্তু এখানে মিডলে আরেকটা আমি এখানে কি ফ্রেম ইউজ করব। সো এইখানে একটা কি ফ্রেম ইউজ করব, দেন পিআইপিতে ওইখানেও আরেকটা কি ফ্রেম ইউজ করে দেবো। পিআইপিতে যাওয়ার পর ওইখানে কি ফ্রেমটা ঠিক করে দিলাম। সো এই যে ট্রানজিশনটা আমরা তৈরি করলাম এটা যদি প্রথম থেকে একবার দেখি আমরা, তাহলে কিন্তু দেখলেন এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগলো। সো এরপরে কিন্তু আপনারা যদি এটাকে আরো স্মুথভাবে করতে চান বা কোনো কিছু অ্যাড করতে চান সো এখানে আপনারা করতে পারেন। সো এর পরের যে এডিটটা আমরা শিখবো সেটা হচ্ছে টেক্সট হাইলাইট।
কোনো একটি কথা বলছেন, ধরুন বলতে বলতে কোন একটি পেজ আপনি স্ক্রিনের সামনে দেখালেন এবং সেই কোন একটা লাইনকে আপনি হাইলাইট করবেন। তো সেই হাইলাইটটা আপনি কিভাবে করবেন চলুন দেখে নিন। তো ওই ধরনের টেক্সট হাইলাইট করার জন্য কিন্তু প্রথমে আমাদের কোনো একটা পেজ লিখতে হবে। সো আমি এখানে একটা পেজ কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি এবং ওই টেক্সট হাইলাইট করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে। সো এইখানে দেখেন এই পেজটা আমাদের এইভাবে আসলো। আসার পরে এখানে একটা আমরা যদি কি ফ্রেম ইউজ করি এবং কি ফ্রেম ইউজ করার পরে এটাকে হালকা আমরা একটু জুম করে নেবো। এইখানে একটা কি ফ্রেম ইউজ করব, দেন এটাকে আমরা এইভাবে জুম করে নেব এবং তারপরে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা পিক্সেল লেভে যেতে হবে আমাদেরকে। চলেন ওইখানে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি করতে হবে আমাদেরকে। সো এখানে আমরা পিক্সেল লেভে আসলাম, দেন এখানে আসার পরে এখানে আমরা একটা শেপ নেব, এখানে রাইট অপশানে একটা দিলাম, দেন আমরা এটা এইভাবে সরু করে নেব। সো এটা আমরা এরকম করে নিলাম। এবং এই কালার কিন্তু আমাদেরকে রেড কিংবা যে কোনো আপনি যেই কালারের টেক্সটটা হাইলাইট করতে চান আপনি কিন্তু সেই কালারটা এখানে করে নেবেন। তো আমি এখানে রেড করে নিলাম, দেন কিন্তু এখানে রাইট অপশানে এটা ক্লিক করলাম এবং এটাকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে ডাউনলোড করে নিলাম। সো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এরপরে দেখেন আমরা ওইখানে যাব আবার আমাদের ইনশর্ট অ্যাপে, এবং যাওয়ার পরে আমি দেখেন এই ওপরের যে টেক্সটটা আছে ওটা হাইলাইট করব। তাহলে কোনখান থেকে নিই আমি, সো এইখানে, দেন এইখান থেকে আমি পিআইপিতে ক্লিক করলাম, দেন ওইটা আবার অ্যাড করে নিলাম, বড় করে নিই সাইজ মতো। সো এই যে রেড লাইনটা সেটা কিন্তু আমরা কোনো একটা টেক্সটের ওপরে এইভাবে রেখে দিলাম, যে টেক্সটটা আমরা হাইলাইট করতে চাই। সো এটা রাখার পরে এখানে যে ব্লান্ডার আছে ওখানে একটা ক্লিক করব এবং আপনারা দেখবেন যে টেক্সটটা আমরা কীভাবে হাইলাইট করি। সো এখানে দেখেন লাইট আছে, এই লাইটের উপর ক্লিক করলাম, দেখেন ওর ওপরে শুধু টেক্সটগুলো দেখাচ্ছে, কিন্তু মানে হাইলাইট শুধু টেক্সটগুলো হয়েছে। তারপরে দেখেন স্ক্রিন লেখাচ্ছে, এগুলো আপনার ঠিকঠাক অ্যাডজাস্ট মধ্যে দিয়ে দেবেন। আপনি যদি পুরো লাইনটা এইভাবে মানে হাইলাইট করতে চান তো এইভাবে করতে পারেন। তো আমি এটা এইভাবে হাইলাইট করতে চাই, দেন এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, এই মাস্কে আসতে হবে, দেন প্রথমে যে এটা আছে এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের এটা এইভাবে আসবে, দেন এটাকে কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে নেব, দেন এটাকে আমরা প্রথমে এইভাবে নিয়ে চলে আসবো, দেন এর রাইট অপশানে একটা ক্লিক করব, এইখানে আমরা একটা কি ফ্রেম ইউজ করে দেবো, দেন আমরা আবার ওই মাস্কে চলে আসবো, দেন এখানে আসার পরে এটা কিন্তু আমরা এইভাবে পুরোটা দিয়ে দেবো, এইভাবে পুরোটা দিয়ে দেবো, রাইট অপশানে একটা ক্লিক করব, আমরা এটা এত দূর নিয়ে যেতে চাই, দেন এইখানে আমরা একটা কি ফ্রেম ইউজ করে দেবো। এবং আপনারা যদি প্রথম থেকে দেখেন এটা, দেন ফাইনাল রেজাল্টটা তাহলে আপনারা দেখলেন যে কিভাবে আমরা টেক্সটটা হাইলাইট করলাম সুন্দরভাবে। সো যদি আপনার লেখার কালারটা এখানে যদি অন্য কালার থাকে তাহলে অন্যভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার টেক্সটের উপর ভালো ম্যাচ করে। সো তাহলে টেক্সট হাইলাইট করা কিন্তু শিখে ফেললাম। এরপরে সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ফ্রেমের ইউজ। যেমন এখানে আমি কি ফ্রেম দেখেন ইউজ করলাম বলে এটা কিন্তু সুন্দরভাবে হলো। কি ফ্রেম কিভাবে সহজভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি ফ্রেমের সাহায্যে কিন্তু আপনারা যে স্ক্রিনের মধ্যে কোন একটি লোগো হোক কোন একটি জিনিস হোক আপনারা কিন্তু কি ফ্রেমের সাহায্যে অ্যানিমেশন তৈরি করে দিতে পারেন। স্ক্রিনের এই কোণা থেকে ওই কোণা কিংবা এই কোণা থেকে ওই কোণা আপনি কিন্তু ওইগুলোকে মুভ করাতে পারেন। সো এটাও দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে করবেন। ধরেন আমি এই ইনশর্টের এই লোগোটা নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু আমার এখানে মিডিল আছে। সো এইখানে আমি একটা কি ফ্রেমে ক্লিক করে দিলাম, দেন তারপরে আমি এইখান থেকে ঠিক এতটা এখানে আসার পরে এটাকে কিন্তু আমি এই পাশে নিয়ে চলে আসবো, দেন ফাইনাল রেজাল্ট যদি আপনারা দেখেন। সো এইভাবে কিন্তু আপনি কোনো একটা জিনিসকে এই স্ক্রিনের এই কোণা থেকে ওই কোণা এই কোণা থেকে ওই কোণা কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। এবং আরেকটা আমি এখানে ইম্পোর্ট করছি, আমার একটা থাম্বনেল আমি একটা ইম্পোর্ট করছি দেখেন। সো এখান থেকে আরেকটা থাম্বনেল আমি এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এর সাইজটা ঠিক ছোট করে নিয়ে একটু, এবং এখানে আমি একটা কি ফ্রেম ইউজ করে দেবো। সো এটাকে আমি ঠিক এইখানে নিয়ে চলে আসবো, এখানে নিয়ে আসলাম। তারপরে ওইটা এইখানে আমি স্টপ করলাম, দেন এটা আমি এইখানে নিয়ে চলে আসলাম, ঠিক এখানে নিয়ে আসলাম। যদি প্রথম থেকে আরেকবার আপনাদেরকে দেখায় তাহলে ফাইনাল রেজাল্ট দেখেন আপনারা। সো এইভাবে কিন্তু আপনি কি ফ্রেমের ইউজ করতে পারেন, এবং কি ফ্রেমের ইউজ যদি আপনি শিখেন আরও কিন্তু আপনার ভিডিওকে উন্নত করে নিতে পারেন। সো আমি কিন্তু সম্পূর্ণ চেষ্টা করলাম যে এই বেসিক যে এডিটগুলো সেগুলো আপনি আপনার ভিডিওতে কিভাবে করবেন। যদি ভিডিওটা আপনার একটু উপকার আসে তো একটা লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি ইনশর্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে চান তাহলে এই ভিডিওটাতে ক্লিক করুন। এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি বেসিক থেকে অ্যাডভান্স অবধি স্মার্টফোনের মাধ্যমে এডিট করবেন।